আসসালামু আলাইকুম, সোহানা কিচেনে স্বাগতম। আজকের রেসিপি বন্ধুরা দেখো, চাঁদা মাছ। এটাকে কী মাছ তোমরা চেনো আমাকে বলবে। আমরা তো চাঁদা মাছ বলি বন্ধুরা। দেখো, চাঁদা মাছ দিয়ে রেসিপি বন্ধুরা আজকে হবে বেগুন দিয়ে। বেগুন আলু এখানে কেটে নিয়েছি, বেগুন আলু এখানে কেটে নিয়েছি বন্ধুরা আমি। আর এখানে আমি হাঁড়িতে তেল মশলা একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বেগুন আলু কাটাগুলো দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার আলু বেগুন দিয়ে কষানো হয়ে গেছে। ভালোভাবে আমি কষে নিয়েছি, মশলার গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে পানিটা দিয়ে চাপা দেবো, তারপরে মাছটা ভেজে একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পানিটা দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়েছি বন্ধুরা। মাছ দিয়ে ফের একটু পানি দেবো। বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসে দিচ্ছি তেল দিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এভাবে একে একে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছ ভাজা লাল লাল করে হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে কড়া থেকে তুলে নেবো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এভাবে লাল লাল করে মচমচে করে মাছটা আমি ভাজি নিচ্ছি। এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি তরকারিটা হয়ে গেলে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, তরকারির মধ্যে আমি মাছগুলো এবারে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা, ফুটে উঠলো। ফুটে উঠলেই তরকারিটা আবার হয়ে যাবে। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো গাইস, আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে চাঁদা মাছ না কী মাছ বলে বন্ধুরা, আমাকে কমেন্ট করবে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।